নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমার নতুন আর একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, সকালবেলায় তোমাদের দাদাভাই ফোন করেছে আর ভিডিও কলে কথা বলতে শুরু করে দিয়েছি। আর ভিডিও কলে কথা বলতে বলতে নানা রকম মজা হচ্ছিল, কারণ তার সাথে তো সারাক্ষণ হলে ঝগড়া করি, না হলে মজা করি। আবার মাঝে মাঝে ঝগড়া করতে করতেও মজা করে ফেলি, আবার মাঝে মাঝে মজা করতে করতেও কিন্তু ঝগড়া করে ফেলি। এরকম হাসি মজা রাগ ঝগড়া সব কিছুর মধ্য দিয়ে যদি দিনগুলো কেটে যায়, ব্যাস আর কি চাই। আমি ওকে বলছিলাম যে দেখো, আমি মনে হচ্ছে অনেক আবার রোগা হয়ে গেছি এই শরীর খারাপ হওয়ার জন্য। বলছে না না, তুমি রোগা হওনি, তুমি এমনিই রোগা হয়ে গিয়েছিলে। আর যদি খুবই রোগা হয়ে গেছো মনে হচ্ছে, তাহলে বেশি বেশি করে খাওয়া দাওয়া করো। তাহলে বলতেই আমি তার জন্যই গালে হাত দিচ্ছিলাম। আমি বলছি ও মা গো, যদি আবার বিশাল মোটা হয়ে যায়। তারপরে সোজা গিয়েছিলাম বেশ কিছু কাজ করতে, অনেক কাজ ছিল, কাজগুলো সারছিলাম। সেই কাজগুলো আজকে শেয়ার করলাম না। একজন মাকে তার সন্তানের জন্য কত রকম রূপ ধারণ করতে হয় একমাত্র মায়েরাই জানে। দেখো, ছেলে আজকে কিছুতেই সেলুনেতে চুল কাটতে যাবে না। তাকে অনেক করে বললাম যে সেলুনে চল, চুলগুলো কাটিয়ে নিয়ে আসবো। সে বলছে না, তুমি তো আমাকে ছোটোবেলাতে চুল কেটে দিতে, তখন তো আমি সেলুনে যেতাম না, তেমনি আজকেও তুমি আমার চুল কেটে দিবে, আমি কিন্তু সেলুনে যাব না। অনেক করে বলার পরও সে কিন্তু সেলুনে একদম যেতে রাজি হলো না। তাই কি করব, নিজেই কেটে দিচ্ছিলাম। আমি তবু বললাম যে চুলগুলো কিন্তু খোবলানো হয়ে যাব। বলছে 5 চুল হোক 10 চুল হোক, যেমনই হোক তুমি আমার চুল কেটে দিবে, বাস। আমি জানি না। আমি বলছি লোকে রাগাবে রে? বলছে না, লোকে রাগাবে না, আর কেউ যদি বলে বলবো আমার মা চুল কেটে দিয়েছে, তাতে তোমাদের কি। আমি ওকে দিয়ে তারপর বললাম যে না, একদম ওইভাবে কাউকে বলবে না, ঠিক আছে, আমি যেমন পারছি সমান করেই কাটার চেষ্টা করছি। একজন মাকে কত রকমের রূপ ধরতে হয়, একজন শিক্ষিকার, সেবিকার, তারপরে মাঝে সাঝে নাপিত, তারপরে তো ঘরের তো সমস্ত কাজই তো মাকে করতে হয়। মা হলো এক প্রকারের দশভুজা যাকে বলা হয়। সত্যি মায়েদেরকে সমস্ত কিছু করতে হয়। আজ মা হবার পরেই কিন্তু বুঝেছি যে সন্তানের জন্যে মাকে কত কি করতে হয়। যাই হোক, তারপরে তার চুলগুলো কেটে তাকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর সে গিয়েছিল ড্রয়িংয়ের ক্লাসে, রবিবার যেহেতু, আর এটা রবিবারের ভিডিও। দিয়ে আমি চলে গিয়েছিলাম জামা কাপড় যা ভিজিয়েছিলাম, প্রায় সকালবেলাতে দুধ হামার ওপরে, মানে বড় বড় দুটো যে ডেকচিতে দুধ হামা জামা কাপড় ভিজিয়েছিলাম, বেড কাভার থেকে শুরু করে সমস্ত কিছু। আর এর আগের দিনে কতুলপুরও গিয়েছিলাম, সেই কতুলপুর গিয়েছিলাম, সেই সব বাইরের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু প্রচুর প্রচুর ভিজিয়েছিলাম। সেই সব আর বিশেষ কিছু শেয়ার করতে পারিনি। একদম সেগুলোকে ধুয়ে কিছুটা নিচে মিলেছি, আর কিছুটা মানে কিছু জামা কাপড় উপরে মিলছি, কারণ এক জায়গাতে মেলার জায়গা নেই। মানে নিচেতেও যদি বলি যে পুরোটা মিলবো, সেখানেও মেলার জায়গা নেই। আর উপরেতেও যদি বলি যে হ্যাঁ সব মেলবো, কিন্তু সেরকম জায়গা নেই। হবে না কেন, দেয়ালের গায়ে গায়ে দিতে হবে, কিন্তু দেয়ালের গায়েগুলোতে তো ধুলো থাকে, সেই জন্য আর উপরেতে বা নিচের দেয়ালের গায়ে একদম দিতে ইচ্ছে করে না। যে এত কষ্ট করে কেচেও যদি এই দেয়ালের গাগুলোয় দিই, ধুলোগুলো সব লেগে যাবে, সেই জন্য দেয়ালের গায়ে খুব একটা দিতে ইচ্ছে করে না। এগুলো মিলে নিচে যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দিকটাতেও একটা দড়ি খাঁচানো আছে, কিন্তু এই দিকটায় দেওয়া আছে পেঁয়াজ। আমাদের চাষের পেঁয়াজ হয়েছে, মা আর বাবু দুজন মিলে কেটে রোদে দিয়েছে, সেগুলো একটু শেয়ার করলাম। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই সব জিনিসে কিন্তু আমি খুব একটা হাত দিই না বা করি না। আগে করতাম, কিন্তু এখন কিন্তু খুব একটা সময়ও হয়ে ওঠে না, আর করার সেরকম সুযোগও হয় না যাকে বলে। সেই জন্য এগুলো খুব একটা করি না, মা আর বাবুই বেশিরভাগ করে। আর এদিকেও দেখো, নিচেতে দেখো কতগুলো মিলেছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। নিচেতে পুরো একদম ভর্তি করে মিলেছি, আবার উপরে ছাদেতেও সব মিলেছি, কারণ নিচেতেও সব ধরতো না, আর উপরেতেও সব মেলবো বললে ধরা যেত না। আর এদিকে ধামাগুলোতেও জল ধরে রেখেছি, কারণ ছেলের চুল কেটেছি, সেই জামা প্যান্টগুলো ছিল, সেগুলোকে ধুবো, নিজে স্নান করবো, তার জন্যই জলটা ধরে রেখেছিলাম। ওইদিকে করে সোজা চলে এসেছিলাম রান্নার ঘরে রান্না করতে মা জোগাড় করে রেখেছিল, জোগাড় বলতে সবজিগুলো কেটেছিল আর ভাত ছিল। আমি এখানে রান্না করছি লাউ বানাচ্ছি তিল দিয়ে। আর মিটকেসটা বেশ কয়েকদিন ধরে মুছা হচ্ছে না, তার জন্যে ভাবলাম মুছবো। আর এদিকে তোমার মাছের ঝাল, খেটে শাক এগুলো বানিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে। তারপর অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কারণ বললাম তো এখন শরীরটাও খুব একটা ভীষণ কিছু ভালোও নেই, তবুও নিজের মতন করি। আর বিকালবেলা নাইটির ছিটগুলো দেখছিলাম যে কোনটা বানাবো, খুঁজে পাচ্ছিলাম না। নিয়ে দেখো
চারটে নয় 6টা নাইটির ছিট আছে, কারণ আগের বাড়িতে আমার 2টো ছিল আর 4টে আছে। নিজের জন্য 2টো তো অবশ্যই বানাতে হবে, তার জন্যই ভাবছিলাম যে কোনটা বানাবো এরকমই শুধু ভেবে যাচ্ছি যে কোনটা বানাবো। দিয়ে শেষ পর্যন্ত যাই হোক 2টোকে সিলেক্ট করলাম। এই অরেঞ্জ কালারের একটা বাড়িতে আগে ছিল ওইটা, আর তোমার একটা ছিল সবুজ রঙের যেটা এবারে নিয়ে এসেছি একটা, ওইটা। এই 2টোকেই বানাবো এখন সদ্য, তারপরে আবার পরে বানাবো। তার জন্যই সমস্ত কিছু জোগাড় করছিলাম। জোগাড় বলতে যে ফিতে লাগবে, চক লাগবে, বা খাতাটা লাগবে যেটায় আমার ড্রয়িং করা আছে, কারণ বেশি বানানো হয় না তো, তার জন্য ড্রয়িং কিন্তু খুব একটা মুখস্থ হয় না, তার জন্যই আমি খাতাটাও খুঁজছিলাম। ফিতে, চক, যা লাগে, স্কেল সব কিছুই বার করে নিচ্ছিলাম। আর নাইটিটাকেও দিয়ে ভাঁজ করছিলাম। নাইটি বা যে কোনো কাপড়ের ড্রয়িং করতে গেলে কিন্তু উল্টো দিকে করতে হয়, তার জন্য উল্টো দিকেই ভাঁজ করছিলাম। কোন দিকে করব, কিভাবে করব, কতটা সমান আছে বা কাটতে হবে নাকি এরকম করে মাপ করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক, কমেন্ট, শেয়ার, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু চ্যানেলটা ফলো করে দিও। আর তোমরা কী রকমের ভিডিও দেখতে চাও বা কোনো কিছু আমার সম্বন্ধে যদি জানতে চাও কমেন্টস করবে, চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর অনেকে অনেক কিছুই লিখছো যে ভিডিও বানাও, তাহলে কখন বাড়ির কাজ করো। এই যে তাদের শেষকালে একটা উত্তর দিই যে হ্যাঁ, বাড়ির কাজ করতে করতেই ভিডিও বানাই, আর যখন বসে থাকি তখন ভিডিওগুলো এডিট করি, ব্যাস। তবে শেষকালে একটা কথা বলবো, ভালোবেসে কাজ করলে কিন্তু সময়টা অনেক কম লাগে। যাই হোক, সকলকে টাটা।